আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের কাছে দেখো ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 অঙ্ক সাবজেক্টের এই প্রশ্নপত্রটি আমি এনেছি। দেখো, এটি তোমাদের পরীক্ষায় পড়েছিল। তো এখানে দেখো অঙ্কের তোমাকে কি করতে বলছে। প্রথমে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি 7 নম্বর অর্থাৎ 1 নম্বর মানের। প্রথমে দেখো এই কোশ্চেনটাই তোমাদের খুবই কমন প্রশ্ন, যে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত। দেখো এই অঙ্কটা তোমার বইয়ের 4 নম্বর পাতায় আছে। ওকে, উত্তরটাও দেখো 360 হবে। ক্লিয়ার? এটা খুবই কমন কোশ্চেন। অর্থাৎ দেখো তোমাকে সহজেই যদি লেখো যে এত অংশের দাম এত টাকা, তাহলে এক অংশের দাম কত এটা লিখবে। তাহলে এত অংশের দাম এত টাকা, তো এক অংশের দাম তোমার কী দাঁড়াচ্ছে 1800/0.75, আর 0.15 অংশের দাম তোমার এটা উপরে চলে যাবে। দুটোর পর দশমিক এগুলো সব উঠে যাবে। দেখো কাটাকাটি করলে 15 5 75, আর 5 দিয়ে কাটলে দেখো 5 3 15, 5 6 30, 5 0 0, অর্থাৎ দেখো 360 টাকা। ক্লিয়ার? দেখো 4 পাতার এই অঙ্কটা হুবহু তোমাদের কমন এসেছে। আশা করি অঙ্কটি তোমরা নিশ্চয়ই করেছো। 2 নম্বর কী বলছে দেখো, একটি গরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। গুরু অনুপাতকে উল্টে দিলেই সেটা লঘু অনুপাত হবে। ক্লিয়ার? তারপরে 3-এরটা দেখো কী বলছে, 3x² - 8x + 5 রাশিমালাটিতে x0 সহ কত। দেখো এইটাই কোনো x নেই, অর্থাৎ এটা x0, এটা x1, এটা x2, অর্থাৎ x0 সহ হচ্ছে দেখো এটা 5। ওকে, তারপরে বলছে কোনটি ঠিক নয় লেখো। দেখো এইটাকে হিসাব করলে এই উত্তরটাও পাবে, এটাকেও হিসাব করলে তুমি এই উত্তরটাও পাবে, কিন্তু এইটা তোমার ঠিক নয়, অর্থাৎ এটা তোমার উত্তর হবে। ওকে, এরপরে 5-এটা কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো 5:7 সমানুপাত 25 ড্যাশ। দেখো 5 দিয়ে হচ্ছে কত, 5কে গুণ করে 5 5 25, তাহলে 7 5 কত হবে 35। ক্লিয়ার? তাহলে তোমার এই প্রথমেরটা অ্যান্সার হবে। 6-টা বলছে দেখো রাম ও শ্যামের বয়সের অনুপাত 4:5 এর তাৎপর্য কী। তাহলে অর্থাৎ এইটা বলতে চাইছে এদের বয়সের পার্থক্য 1 বছর। ওকে, অর্থাৎ বয়সের পার্থক্য 1 বছর, এটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ রাম শ্যামের বয়সের পার্থক্য হবে 1 বছর, এটাই তাৎপর্য। ক্লিয়ার? 7-এরটা বলছে দেখো 2 6 12, অর্থাৎ 2 6 12 ক্রমিক সমানুপাতিক কি না বলো। দেখো 2 6 12 কী করে, যদি এটা গুণ করো 2 12 24, আর 6কে 6 দিয়ে গুণ করলে দেখো 6 6 36, অর্থাৎ এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 36, হবে না। অর্থাৎ এটা সমানুপাতিক কি না বলো, এটা সমানুপাতিক নয়। ক্লিয়ার? এরপর এই 8-এর অঙ্কটা কী বলছে দেখো, c/a + b = c/a + c/b, এটা ঠিক না ভুল। দেখো এই অঙ্কটা কিন্তু তোমার একটু দুরকমই উত্তর হতে পারে, অর্থাৎ তুমি ঠিক লিখলেও রাইট দিতে পারে, ভুল লিখলেও রাইট দিতে পারে। অর্থাৎ এর জন্য তুমি একটা নাম্বার পাচ্ছই, এটা জেনে রাখো। অর্থাৎ এটা তুমি যাই লেখো না কেন তোমার 1 নম্বর তুমি পাচ্ছই। তার কারণ দেখো যদি আমি এইভাবেই দেখি, অর্থাৎ আমি এইটাকে যদি হিসাব করি, আমার লসাগু আসবে ab। ওকে, তাহলে a দিয়ে a ভাগ করলে bc, প্লাস এইটা হচ্ছে দেখো বি ভাগ করলে এসি, এইটা দাঁড়াবে। অর্থাৎ আমার এটাকে দেখো বা দিলাম c/a + b, এটা রাখলাম সমান, এইটাকে আমি হিসাব করলাম এ বি লসাগু। ওকে, এ দিয়ে এটাকে ভাগ করলে বি পড়ে থাকছে বিসি, আর দেখো বি দিয়ে ভাগ করলে কেটে গেলে এ পড়ে থাকছে এসি, অর্থাৎ এটার মধ্যে আবার সি কমন আসবে। দেখো এইটার মধ্যে সি কমন এলে ওপরে পড়ে থাকবে দেখো বি + a, অর্থাৎ a + b ভাব, আর এ বি। অর্থাৎ এই অঙ্কটা কখনো এর সঙ্গে মিলছে না, সেক্ষেত্রে তুমি এখানে ভুল লিখতে পারো, তোমার রাইট দিয়ে দেবে। এছাড়াও যদি আমি এই তথ্যটাকে উল্টে লিখি, অর্থাৎ এটাকে ধরো আমি ওপরে লিখলাম a + b, নিচে লিখলাম c, তাহলে এই দুটোকেও উল্টে দিচ্ছি। দেখো ওপরে a/c + b/c, এইভাবেও অঙ্কটা করা যায়। এটা কি করবে দেখো, এইটাকেও আমি দেখো এই যে c লসাগু এলে c দিয়ে c কে ভাগ করলে 1 1 a প্লাস c দিয়ে c কে ভাগ করলে 1 1 b b। দেখো এই তত্ত্বটা আর এই তত্ত্বটা আবার মিলে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আবার যদি তুমি ঠিক লেখো তাহলেও তোমার রাইট দিয়ে দেবে। অর্থাৎ এই 8-এর জন্য তুমি 1 নম্বর পাচ্ছই। ক্লিয়ার? 2-এর দাগের কী বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, দেখো 2 নম্বর মানের 4টে করতে হবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো এই অঙ্কটা হচ্ছে খুবই সোজা। তুমি দেখো এইখানে আমি একটা সিম্পল রাফ মতো দেখিয়ে দিচ্ছি কী করতে হয়। দেখো এইভাবে একটা স্কেল দিয়ে রেখা টানতে হবে, তারপরে কাটা কম্পাস দিয়ে তুমি এইভাবে টানবে, টানার পরে এইখানে কাটছে, এখান থেকে বসিয়ে দেখো এটা 60 ডিগ্রি হয়।
ক্লিয়ার। তারপরে দেখো আবার একটা তুমি এইভাবে 60 ডিগ্রি নেবে, তাহলে 60 আর 60 কত হলে 120। এই 60টাকে হাফ করবে, অর্থাৎ এখান থেকে এই টানছো, এখান থেকে এই টানছো, তাহলে এই হাফ করলে এইটা তোমার হয়ে যাচ্ছে দেখো 90। ওকে, তো পারফেক্ট এরকম 90 হবে। 90-এর পরে দেখো এইটা পেলে 60, আর এইটা তো 60 ছিল, তার থেকে দুটোকে দুই ভাগ করেছো 30। তা এই 30টাকে যদি তুমি আবার ভাগ করো তাহলে 15 পেয়ে যাবে। তাহলে কি করবে, কাটা কম্পাসের ওই একই মাপ রেখে এখান থেকে বসিয়ে এই টানবে, এখান থেকে বসিয়ে এই টানছে, ব্যাস এইভাবে তোমার কেটে যাবে। ওকে, অর্থাৎ এই দেখো 60 আর এই 30কে হাফ করে 15, তাহলে 60 আর 15 কত হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। এইভাবে তোমাকে কোণটিকে আঁকতে হবে। ওকে, এরপর দুইয়ের দাগেটা কী বলছে দেখো, সরল করো। এই যে সরলটা দেখতে পাচ্ছ, এই সরলটা তোমার খুবই সোজা, এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ভেঙে দিতে হবে। ক্লিয়ার। দেখো এই অঙ্কটা হুবহু কমন এসেছে, তোমাদের বইয়ের 109 পাতায় আছে। ক্লিয়ার। আর এর উত্তর বেরোবে দেখো 0। ওকে, তো দেখো শুন কোষে দেখি 6.3 অনুশীলনীর এই যে একেবারে শেষের অঙ্কটা তোমার কমন এসেছে। আশা করি এটি তুমি সুন্দরভাবে করে এসেছো। ওকে, এরপর এই 3-এর দাগেটা কী বলছে দেখো, 8 ও 18 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখো এই অঙ্কটা খুবই সোজা, তো এইভাবে তোমাকে লিখতে হবে যে ধরি মধ্য সমানুপাতি এক্স। ওকে, অর্থাৎ তোমার কী দাঁড়াবে তাহলে, প্রথমেরটা 8, দ্বিতীয়টা এইভাবে তুলবে, প্রথমেরটা 8, দ্বিতীয়টা এক্স, আবার সমান তৃতীয়টাও তোমার এক্স দাঁড়িয়ে যাবে। ওকে, আর যে শেষেটা যেটা বলেছে দেখো 18, এই 18টা নিচে চলে আসবে। তাহলে এখান থেকে কি আসছে দেখো, বা কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স হোল স্কয়ার সমান 8 আর 18 গুণিতাকে বসে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বা এক্স সমান কি, এক্স সমান তুমি এইভাবে দেবে √ 18 × 8। তাহলে বা এক্স সমান দেখো √ 18কে লসাগু করলে কী পাবে দেখো, 2 × 3 × 3, দেখো 2 3 6 3 18 পেয়ে গেলে। আর 8কে লসাগু করলে পাবে 2 × 2 × 2, 2 2 4 2 8। তাহলে দেখো বা এক্স সমান এই রুটটা উড়ে যাবে, 2 3 একটা 3, আর 1 2 3 4, 4টে 2 2 2। ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, বা এক্স সমান দেখো 3 2 6, 6 2 12। ক্লিয়ার। তাহলে অতএব মধ্য সমানুপাতি কী দাঁড়ালো, লিখতে হবে মধ্য সমানুপাতি বা মধ্য সমানুপাত 12। বোঝা গেল। তাহলে এইটুখানি অঙ্ক তোমাকে 2 নম্বর মানের আছে। ক্লিয়ার। এরপরে দেখো এই 4-এর দাগেরটাও তোমার খুব সহজ প্রশ্ন পড়েছে। বলছে x জন লোক একটি কাজ y দিনে করতে পারে, যদি ওই কাজটি একজন লোক 5 দিনে করতে পারে তবে এক্স ওয়াইয়ের মান কত। দেখো এটা খুবই সোজা, তোমাকে এইভাবে লিখতে হবে যে x জন লোক একটি কাজ y দিনে করতে পারে। ক্লিয়ার। তাহলে একজন লোক কত দিনে করতে পারবে, দেখো এক্স জন যদি ওয়াই দিনে করে তাহলে একজন বেশি দিনে করবে, অর্থাৎ দাঁড়িয়ে যাবে এক্স ওয়াই, মানে এক্স গুণিত ওয়াই দিন। ক্লিয়ার। আর এখানে দেখো বলেইছে একজন লোক 5 দিনে করতে পারে, তাহলে এখানে দেখো একজন লোক এই দিনে করতে পারে, তাহলে এক্স ওয়াইয়ের মান নিশ্চয়ই 5, অর্থাৎ তোমার কী দাঁড়িয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই এর মান 5। ক্লিয়ার। এইভাবে খুব সহজে তোমাকে লিখে দিতে হবে। ওকে, এরপরে দেখো তোমার এখানে কি আছে, 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো তোমাকে এখানে দিয়েছে 3 × 5, 5টি অঙ্ক আছে, প্রত্যেকটির মান হচ্ছে দেখো 3 নম্বর। ক্লিয়ার। তো 1 নম্বরের যেটা পড়েছে দেখো, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। দেখো এই অঙ্কটা পুরোটাই তোমার কাছে কমন, একটুকু চেঞ্জ করেনি। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে। অর্থাৎ দেখো তোমার বইয়ের অঙ্কতে একটু বেশি অঙ্ক করতে হবে, এখানে বঞ্চন অঙ্কটাকে ছোট করে দিল। ওকে, দেখো এই কোশ্চেনটা তোমার বইয়ের 45 পাতাতে আছে। দেখো জবা ফুল হবে 45টি আর গাঁদা ফুল হবে দেখো 60টি। ক্লিয়ার। অর্থাৎ দেখো 4 আর 3 7, 7 ভাগের 3 ভাগ হচ্ছে কি জবা ফুল, অর্থাৎ 7 দিয়ে এটা কাটলে 15 উত্তর পাবে। ক্লিয়ার। 15 3 45 আর 15 4 60। দেখো শুন, এই অঙ্কটা হুবহু তোমার এসেছে, শুধু এখান থেকে আর এখানের যে এই অঙ্কটা একটু বেশি করা আছে এটা তোমাকে বাদ দিতে হবে। ওকে, অর্থাৎ এই অঙ্কটা কমন, আশা করি নিশ্চয়ই তুলে এসেছো। ওকে, এরপর 2 নম্বর মানের কোশ্চেনটা কী বলছে দেখো, 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের অনুপাতে আয়তনের অনুপাত দেখো 1:3, অর্থাৎ দেখো সেই ডেটল জলের অঙ্কটা, এটাও তোমার খুবই কমন। এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। হুবহু অঙ্ক পড়েছে, দেখো 32 পাতায় দেখো এই অঙ্কটি আছে, আর এর উত্তরটা নিশ্চয়ই তোমার মনে আছে যে 2:3 হবে। ওকে, তার দেখতে পাচ্ছ এই 5-এরটা কোষে দেখি 2.3 অনুশীলনীর, দেখো এই অঙ্কটা হুবহু পড়েছে।
ক্লিয়ার? এবার দেখো এই 3-এর অঙ্কটা কি বলছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। অর্থাৎ এটা কি মনে পড়ছে সেই সৈনিক ও খাবারের অঙ্কটা, যেটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, বলছে যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। হুবহু অঙ্কটা পড়েছে, দেখো তোমার বইয়ের 7 নম্বর পাতায় অঙ্কটি আছে। ওকে, আর এর উত্তরটা দেখবে পাবে 6 সপ্তাহ। ক্লিয়ার? দেখো দাও শোন, এই যে 7-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, হুবহু দেখো এই অঙ্কটা পড়েছে। খুবই কমন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি সুন্দর তোমার পরীক্ষাটি হয়েছে। এরপর 4 নম্বর দাগের কী বলছে দেখো, এ বি সি ত্রিভুজের কোণ এ কোণ বি এর অর্ধেক। অর্থাৎ দেখো কোণ এ কোণটা বি এর অর্ধেক। আবার বলছে কোণ বি ও কোণ সি সমান হলে ক্ষুদ্রতম কোণটি নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটা খুবই সোজা, বেশি কিছু নয়, অল্প লিখতে হবে। তোমাকে লিখতে হবে যে ত্রিভুজ এ বি সি, ওকে, এর কোণ এ সমান হাফ কোণ কি বি। ওকে, অর্থাৎ দেখো কোণ বি এর অর্ধেক, অর্থাৎ কোণ বি এর অর্ধেক যেটুকু হবে সেটুকুই হচ্ছে এ কোণটা। তাহলে বোঝা যাচ্ছে আমার এ কোণ ছোট। ক্লিয়ার? আবার বলছে দেখো, আবার লিখবে যে অতএব কোণ বি সমান কোণ সি। দেখো এখানে বলেছে কোণ বি ও কোণ সি সমান। ওকে, তাহলে ক্ষুদ্রতম কোণ কত? তাহলে তোমার দাঁড়াবে যে অতএব কোণ এ সমান হাফ কোণ সি। ওকে, অর্থাৎ দেখো কোণ বি আর কোণ সি যদি সমান হয় তাহলে সি এর সঙ্গে আমি যখন এ কোণের তুলনা করব সেটাও দেখো সি এর অর্ধেক হবে কোণ এ। অর্থাৎ সবথেকে ছোট কোণ হচ্ছে এ। অতএব তোমার লেখা হবে অতএব ক্ষুদ্রতম কোণ হবে কোণ এ। ক্লিয়ার? এইটুখানি অঙ্ক তোমাকে খালি বুঝিয়ে দিতে হবে। ওকে, এরপর এই 5-এর অঙ্কটা কী বলছে দেখো, 2003 এর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় 180টি প্রশ্ন ছিল। অর্থাৎ এই 2003-এর কিন্তু কোনো কাজ নাই, এটা কোনো হিসাবের মধ্যেই আসবে না, এটা একটা সাল বলেছে। ওকে, মোট প্রশ্ন ছিল দেখো 180টা। 160টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তো প্রতিটি ঠিক উত্তরের জন্য +4 অর্থাৎ 4 নম্বর করে পাবে, এবং ভুল উত্তরের জন্য 2 নম্বর করে কেটে নেওয়া হবে। হলে সায়নের প্রাপ্ত নম্বর কত, অর্থাৎ সায়ন কত নম্বর পেয়েছে। সায়ন কটা ঠিক উত্তর দিয়েছে? 160টি ঠিক উত্তর দিয়েছে। তাহলে ভুল কটা দিয়েছে? 180 থেকে 160 বিয়োগ করলে 20টা পাবে। তো অঙ্কটা কীভাবে করবে দেখো, দেখো তোমাকে আগে এইটা এইভাবে লিখতে হবে, মোট প্রশ্ন 180টি। ক্লিয়ার? তাহলে সঠিক কটি দিয়েছে? তো লিখে দাও ঠিক উত্তর দিয়েছে 160টি। তাহলে ভুল কটা দিয়েছে বার করে দাও, যে অতএব ভুল উত্তর দিয়েছে সমান 180 মাইনাস 160 সমান 20টি। ক্লিয়ার? এবারে নাম্বার কিভাবে পেয়েছে দেখো, যে অতএব সায়ন ঠিক উত্তরের জন্য +4 নম্বর ওকে হিসাবে পাই কত। দেখো সে তো 160টি সঠিক উত্তর দিয়েছে, আর প্রত্যেকটাই দেখো 4 নম্বর করে, মানে ইন্টু 4 সমান হিসাব করে দেখো 4 0 0 4 6 24 4 আর থেকে 2 4 একে 4 5 6 অর্থাৎ 640 নম্বর। অর্থাৎ 640 নম্বর সে পাওয়ার কথা। এবারে দেখো ভুল উত্তর দিয়েছে বলে নম্বর কাটবে। তো আবার লেখো যে অতএব সায়ন ভুল উত্তরের জন্য -2 নম্বর হিসাবে বাদ যায়। কত বাদ যাচ্ছে? ভুল উত্তর দিয়েছে দেখো 20টি, অর্থাৎ 20 ইন্টু প্রত্যেকটা থেকে দেখো 2 নম্বর করে বাদ দেবে, তাহলে সমান 40 নম্বর। ওকে, অর্থাৎ এখানে মাইনাস দেবে, যেহেতু -2 নম্বর করে কাটছে, তাহলে প্লাস মাইনাসে -40 অর্থাৎ 40 নম্বর বাদ দেবে। তাহলে সায়নের প্রাপ্ত নম্বর কত লিখে দেবে, যে অতএব সায়ন এর প্রাপ্ত নম্বর সমান দেখো 640 অ্যাকচুয়ালি তার পাওয়ার কথা, আর 40 নম্বর তা থেকে কেটে নিয়েছে, তাহলে সমান 600 নম্বর। ওকে, তাহলে সায়ন 600 নম্বর পেয়েছে। ক্লিয়ার? তো আশা করি স্টুডেন্ট তোমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।